তাকে গরিব বলে, ছোট লোক বলে, অবহেলা করে, অবজ্ঞা করে আমার ভাই শাহিনের ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছো। আমি সেই করি সে আদর দিয়ে, স্নেহ দিয়ে, পরিশ্রমে শক্ত হাত দিয়ে শাহিনকে মানুষ করেছিলাম। আর আমার সেই ভাইকে রাস্তার কুকুরের মতো আঘাত করে ওর সারা শরীরটা রক্তাক্ত করেছ তোমরা। আমি সেই করি আজ তোমার সামনে থেকে তোমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে শাহিনের রক্ত দিয়ে তোমার মেয়ের হাতে মেহেদি পরিয়ে প্রমাণ করব গরিবের ভালোবাসাকে, গরিবের চাওয়াকে তোমরা ইচ্ছে করলে মিথ্যে করে দিতে পারো না। এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? হারামজাদাকে বুঝিয়ে দে আমার নাম আমির খান। তোদের সামনে আমার মেয়েকে ধরে নিয়ে গেল, যেমন করে হোক আমার মেয়ে অন্তরাকে ফিরিয়ে আনতেই হবে। যা যা মা, আমি আমার কথা রেখেছি। তোমার ছেলের বউকে নিয়ে এসেছি। আমাদের লক্ষ্মীর হাতে শাহিনের রক্ত দিয়ে মেহেদি পরিয়ে দিয়েছি। এ বিয়ে আমি পড়াতে পারবো না। কেন পারবেন না? জোর করে মেয়ে তুলে এনে না, আমাদের ঘরের বউকে আটকে রেখেছিল কিছু গুন্ডা, তাদের কাছে উদ্ধার করে এনেছি। আপনি বিয়ে পড়ান, আমি আসছি। কাজী অফিসে ঢুকতে নাম ঠিকানা সহ বৃত্তান্ত লিখে ফেলুন। মোহাম্মদ মোনার হোসেন শাহিন, পিতা মৃত জনাব মতিন রহমান, গ্রাম মুক্তাগাছা। বেগম শারমিন খান অন্তরা, পিতা জনাব আমির খান, ৭৩ নম্বর ইন্দিরা রোড, ঢাকা। নিকায় আপনি রাজি আছেন? আমি রাজি। আপনি রাজি। আমিন। মা, এবার তো বুকে নাও মা।
মাগো, তোমার বুকে এত শান্তি। বাবারে, আমি ভেবেছিলাম কোনদিন তোদের দেখা পাবো না। আল্লাহ সর্বশক্তিমান, তার ইচ্ছায় আমি তোদের পেয়েছি। সাথে আমার মা অন্তরা আর নূপুরকেও পেয়েছি। আমি তোমাদের ব্যর্থতার কথা শুনতে চাইনি। আমি আমার অন্তরাকে চেয়েছিলাম, তোমরা তাকে এনে দিতে পারোনি। অনি, তোমারও কি লজ্জা হয় না? তোমার বোন একটা কুলির ঘরে জীবন যাপন করছে। ড্যাড, আমার বন্ধুদেরকে নিয়ে আমি নিজেই যাচ্ছি। প্রয়োজনে ওই কুলির বস্তি ধুলোর সাথে মিশিয়ে তোমার অন্তরাকে তুলে নিয়ে আসবো। তাহলে যাও। আমাদের স্বাধীন সার্বভৌম দেশে আইনের প্রয়োজনীয়তা অপরিসীম। তাই সেই আইনের হাতকে আরো মজবুত করতে হলে আমাদেরকে হতে হবে আইনের সেবক। তাহলেই সার্থক হবে আমাদের স্বাধীনতা, সার্থক হবে গণতন্ত্র। আমি আর বেশি কিছু না বলে এখন মাননীয় প্রধান অতিথিকে অনুরোধ করব আমাদের কলেজের গৌরব শাহিনের হাতে গোল্ড মেডেল তুলে দেওয়ার জন্য। শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমাদের স্বাধীন বাংলাদেশে নিরক্ষরতা দূর করার জন্য সমস্ত জাতি যখন প্রচেষ্টা চালাচ্ছেন, ঠিক তখনই সেই প্রচেষ্টায় শরিক হয়ে স্টেশনের একজন কুলি, দিনমজুর, ঠেলাগাড়িওয়ালা তার পরিশ্রম দিয়ে তার ছোট ভাইকে ল পাশ করিয়ে সবাইকে জানাতে চেয়েছেন কুলি দিনমজুররাও ইচ্ছা করলে তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারেন। আজ আমার এই পুরস্কার আমারই সেই কুলি দিন মজুর বড় ভাইয়ার। আমার গৌরব তারই গৌরব। তাই তাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ভাইয়া, ওই কুলি আমার লোকদেরকে মেরে তুলে নিয়েছিল। আমি ওর শরীর টুকরো টুকরো করে শিয়াল কুকুর দিয়ে খাওয়াবো। ওই কুলিদের হাতের শক্তি তুই দেখিসনি? ওরা যখন আসবে ভেঙে চুরমার করে আসবে। ওরা যখন আসবে তখন তোদের সবার মুখের দাঁতগুলি ভেঙে যার যার হাতে ধরিয়ে দেবে। তুই আমার বোন হয়ে আমার দাঁত ভাঙার কথা বলছিস? তোর পিঠের চামড়া আমি তুলে নেব। খবরদার, ওর গায়ে চাবুক চালাবি না। কারণ গতকাল থেকে ও আমার ঘরের বউ, আমার ঘরের লক্ষ্মী। কুলিদের আমার ঘরের লক্ষ্মী? তুই আমারই ভাই হয়ে আমার সাথে বেইমানি করে আমার বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছিলি। আমি সেদিন আমার মেয়ের জীবন বাঁচাবার জন্য কোন রকম প্রতিবাদ করিনি। হাজাবার আমারই গোডাউনে আমাদেরকে মারতে নিয়ে এসেছিস। আমি গাদ্দার, কিন্তু গাদ্দারি আমি পছন্দ করি না। হ্যাঁ, তোর শেষ গাদ্দারিটা দেখে যাওয়ার জন্য উপরওয়ালা আমাকে আজও বাঁচিয়ে রেখেছেন। না, আমারই দয়াতে তুমি আজও বেঁচে আছো। তা না হলে তোমার ম্যানেজার মতিনের মতো তুই বেঁচে থাকতে না। তুই মতিনকেও খুন করেছিস? ইয়েস, তাকে খুন করে রাস্তায় ফেলে দিয়েছিলাম শিয়াল কুকুরে খাওয়ার জন্যে। হারামখোর, তুই
তুই আমাকে বিধবা বানিয়েছিস, তুই আমার সন্তানদের এতিম বানিয়েছিস, তোর উপর আল্লাহ গজব পড়বে। তার আগে তোদের সবাইকে আমি দোজখের মধ্যে পাঠিয়ে দেবো।